পুরো আমেরিকা জুড়ে ছোট বড় অনেকগুলো লেক আছে। আমরা এখন আছি আমেরিকার সিয়াটল শহরে, আর এখানেও বড় বড় অনেকগুলো লেক। সিয়াটলে ঘুরতে আসার আজকেই মোটামুটি লাস্টের দিন, আর কালকেই আমরা ফিরে যাব। তাই আমরা ঠিক করলাম যে এখানেই খুব কাছে, মোটামুটি 18 থেকে 20 মিনিটের রাস্তায় একটা বেশ বড় লেক আছে, ওই দিকটাতেই এখন ঘুরতে যাব। সিয়াটলের ওয়েদারটা এমনিতেই একটু ঠান্ডা বেশি, আর আজকে সকাল থেকে একটু মেঘও আছে, তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তবে এখন খুব একটা বৃষ্টি নেই, হালকা ঠান্ডা আর মেঘ আছে। লেকের ধারে এসে ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে, কারণ ফাঁকা জায়গা আর ওই জলের ঠান্ডা হাওয়াটা আসছে। এই লেকটা বিরাট একটা জায়গা জুড়ে, আর তার চারিধার দিয়ে বিভিন্ন জায়গায় ওই ছোট ছোট পার্ক করা আছে। তো সেইখান দিয়ে ঘুরে বেড়ানো যায়, একটু লেকের ধারে বসাও যায়। এই পার্কটা একটু বড়, তো আমরা এই দিকটাতেই এসেছিলাম। লেকের পাশের ওই বাড়িগুলো কি দারুণ লাগছে, যারা ওখানে থাকে তারা সব সময় লেক দেখতে পারবে। তবে একটা জিনিস আমার অন্যরকম লেগেছে, যে ওখানে থাকলে ভালো লাগবে, তবে সব সময় জলের ধারে একটু ভয় করতেও পারে যে জল যদি বেড়ে যায়। এখানে অনেকগুলো বোটও রাখা, তারপর ওখানে লেখা আছে কেমন করে পে করতে হবে, আর সম্ভবত রেন্ট নিয়ে যে যারটা নিজেই নিয়ে চালিয়ে আবার আসতে পারে। তো এইখান দিয়ে বাঁধা আছে। এই পাশেগুলো একটু ছোট, আর ওই বাদিকেগুলো বিরাট বিরাট। এখান থেকে জলের মধ্যে দিয়ে খানিকটা সামনে পর্যন্ত একটু কাঠ দিয়ে রাস্তা করা আছে, তো আমরা ভাবলাম ওখান দিয়ে একটু হেঁটে আসি। এই যে এখান দিয়ে কি দারুণ দারুণ লাগছে, বেশ ছোট্ট ছোট্ট বোটগুলো রেখেছে এখানে। জলের ভেতর দিয়ে এই যে সারি সারি রাস্তা করা আছে, এগুলো পুরোটাই কাঠের, এমনকি জলের তলায় যে খুঁটিটা লম্বা সেটাও কাঠের। তা আমরা এখানে অনেকটাই ঘোরাঘুরি করলাম, আর এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এবার ওই পাশটায় যাই। জলের কর্নার দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল, জলটা এত পরিষ্কার, আর তার মধ্যে এই যে একজন সাঁতার কাটছে। সিয়াটলের ওয়েদার নাকি বেশিরভাগ সময়টাই মেঘলা মেঘলা হয়, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়। আমরা আসার আগে ভাবছিলাম যে এই কটা দিন বেড়াতে যাব, আর তখন যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে তো ঘোরাটোরা হবেই না। তবে এই কয়েকটা দিনই ওয়েদার খুবই সুন্দর ছিল, সারাটা দিন একদম রোদ, আর তার সাথে আকাশও পরিষ্কার। আজকে যদিও একটু সকালের দিকে মেঘ করেছিল, তবে এখন আকাশ একেবারে ভালো হয়ে গেছে। আমরা এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে একদম লেকের পাশ বরাবর রওনা দিলাম। এখান থেকেও লেকটা সুন্দর দেখা যাবে, আর তার সাথে সাথে ঠিক হলো যে এরপরে আমরা এখানকার একটা বোটানিক্যাল গার্ডেন আছে সেই দিকটায় যাব। আমরা এপ্রিলের দিকে সিয়াটলে গেছিলাম, আর ওই সময়টায় চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর ফুল ফোটে, এই জন্য বোটানিক্যাল গার্ডেনগুলো এই সময়টায় ফুলে ভরে থাকে। চলে এলাম এখানকার বোটানিক্যাল গার্ডেনে। এখানে রয়েছে কিছু পাখির মূর্তি, আর তারপরে এখানে প্রচুর ফুল ফুটে আছে। তো চলো ফুলগুলো ঘুরে দেখি। जीनी चदरिया जीनी
এখানে কিছু কিছু ফুলের এত ভালো স্মেল, যেমন এই ফুলটার ভীষণই সুন্দর একটা মিষ্টি গন্ধ। বোটানিক্যাল গার্ডেনগুলো এমন একটা জায়গা যেখানে গিয়ে সারাটা দিন থাকলেও ভালো লাগে, মনে হয় ওখানেই বসে থাকি একদম গাছের মধ্যে। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটা জাপানিজ গার্ডেন আছে, চলো এই দিকটা একবার ঘুরে আসি। এখানে ঢুকতেই প্রচুর ফুল ফুটে আছে। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে কাছে কাছের মধ্যে বেশ ভালোই ঘোরাটোরা হলো। এর আগের দুদিন একটু দূরে দূরে যাওয়া হয়েছে, আর বেশি দূরে গেলে অবশ্যই ক্লান্তিও প্রচণ্ড হয়। এখন যাচ্ছি এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকে একদমই সাধারণ ভাত আর ডাল নিয়ে যাব। কয়েকদিন বাইরে থাকলে তখন বাইরের ওই তরকারি খেলে প্রতিটা তরকারিতেই কিছু না কিছু মশলা থাকে, আর তখন একদম বাড়ির মতন খাবার খেতে ইচ্ছে করে। তো এখন ডাল আর ভাত এখান থেকে নিয়ে আমরা বেরোবো। আমরা খাবার দাবার নিয়ে নিলাম, আর আজকের দিনটা থেকে কালকেই আমরা আবার আটলান্টা ফিরে যাচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।